15 থেকে 20 মিনিটের মতো এই কেকগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ক্রিমটা যখন সেট হয়ে গেছে তখন আমি ফ্রিজ থেকে এই কেকগুলো বের করে নিয়েছি। এখন চকলেট মেল্ট করে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এই চকলেট আমরা কিভাবে মেল্ট করি তা আমরা প্রত্যেক বেকারস আপু ভাইয়েরাই জানি, তবে যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে গরম পানি করে নিতে হবে, অন্য একটি পাত্রে চকলেট নিতে হবে। গরম পানির ভিতরে চকলেটের পাত্রটি বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখলে চকলেটটা মেল্ট হয়ে যাবে। এই চকলেটের ভিতরে পানি, দুধ অথবা হুইপ ক্রিম কোনোটাই দেওয়া যাবে না, যেহেতু এটা আমি গানাশ বানাচ্ছি না। এটা শুধু মেল্ট করে নিলেই হবে। আর এটা যেহেতু ড্রিম কেকের মতো, এখানে একটু বাটারের দরকার হয়। আর যদি বাটার না থাকে, বাটারের পরিবর্তে আমি সামান্য রান্নার তেল দিয়ে নিয়েছি। আমার ছোট মেয়ে এই কেকের নাম দিয়েছে গরিবের ড্রিম কেক। আমার মেয়ের দেওয়া এই নামটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। চকলেট সেট হওয়ার জন্য আমি আবারও কেকগুলো 5 মিনিট ফ্রিজে রেখেছিলাম। চকলেট সেট হয়ে যাবার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এই যে আমি একটি কেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার গরিবের ড্রিম কেক।